বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে অনেক ছোট ছোট শিশু বাচ্চা অপহরণের ঘটনা ঘটতেছে। অনেক ছোট বাচ্চা হারিয়ে যাচ্ছে। অপহরণকারীরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। এই ঘটনা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, মোট কথা সারা বাংলাদেশে ঘটতেছে। যেরকম গতকালকেও কিশোরগঞ্জ থেকে একটা বাচ্চা হারানো গিয়েছে। মাদারীপুর এক মাদারিস থেকে একটা বাচ্চা হারানো গিয়েছে। গাজীপুর কালীগঞ্জ এক মাদ্রাসা থেকে একটা বাচ্চা হারানো গিয়েছে। আর এই অপহরণের ঘটনাটা বেশিরভাগ ঘটতেছে কিন্তু ছোট ছোট বাচ্চা, মাদ্রাসায় যারা পড়ে, মাদারিস থেকে বেশিরভাগ বাচ্চাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। যেরকম অল্প কয়েকদিন আগে চট্টগ্রাম প্রসিদ্ধ একটা মাদ্রাসা, জিরি মাদ্রাসা থেকে, যেটার নাম আমরা শুনে থাকি, জিরি মাদ্রাসা একটা প্রসিদ্ধ একটা মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকেও 3টা বাচ্চাকে বলে অপহরণকারীরা 3টা বাচ্চাকে নিয়ে যাইতেছিল। তো মাদ্রাসায় আইসা সহকারী উস্তাদদেরকে বলেছেন যে মুহতামিম সাহেব বলেছেন বাচ্চাদেরকে নিয়ে যেতে। তো মুহতামিম সাহেবের কাছে ফোন দেওয়া হলো যে আপনি কি জানেন? উনি বলতেছেন না আমি তো মাদ্রাসায় ছিলাম না, আমি এই সম্পর্কে কোনো অবগত নই। তো দেখেন, এরকমভাবে অসংখ্য অগণিত মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে ছোট ছোট বাচ্চাদের মোহাব্বতের কারণে, তাদের প্রতি ভালোবাসা, প্রেম প্রীতি থাকার কারণে মায়েরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়তেছেন। এই যে মাদারীপুর এক জায়গায় এক বাচ্চাকে নিয়ে যাওয়া, গাজীপুর কালীগঞ্জ এক জায়গা থেকে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে। তার মায়ের আর্তনাদ আপনারা দেখেছেন। প্রায় অর্ধশতাধিক ছোট ছোট বাচ্চা হারানো গিয়েছে। আর বেশিরভাগ বাচ্চা নয়, মাদারিস থেকে হারানো যাচ্ছে, মাদ্রাসাগুলা থেকে বেশিরভাগ হারানো যাচ্ছে। এটার সূত্র কোথায় থেকে, আর এই মাদ্রাসা থেকে বাচ্চাকে অপহরণ করার কারণটা কি, এটা খুঁজে বের করা অবশ্যই সময়ের দাবি। আরেকটা বিষয় হলো, যেই বাচ্চারা আমাদের কাছে পড়তে আসে, ওদের তো আহ্বান থাকবে প্রত্যেকটা মাদারিসের মুহতামিম সাহেব যারা আছেন, তারা অবশ্যই প্রতিটা সন্তানকে, আমার অনুরোধ থাকবে, প্রতিটা সন্তানকে আপনি আপনার সন্তানের মতো অবশ্যই দেখে রাখবেন। তাহলে হতে পারে আমরা যদি প্রত্যেকেই মাদারিসের সহকারী উস্তাদ, যার আন্ডারে যতটা ছাত্র থাকবে, প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তানের মতো যদি আমরা দেখে রাখি, আগলে রাখি, হতে পারে অনেক মায়ের আকাশ বিগলিত কান্না থেকে বিরত থাকতে পারবে। আমরা যদি প্রত্যেকটা সন্তানকে নিজের নজরানিতে রাখি, নিজের চোখের সামনে সামনে রাখি, তাহলে হতে পারে বাচ্চাগুলা অপহরণ থেকে বিরত থাকতে পারবে। অনেক বাচ্চার মা আর্তনাদ করতেছে যে আমার বাচ্চাকে যে কোনোভাবেই হোক, আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে আমার বাচ্চা এসে পড়ছে, ডাকতেছে আম্মু আম্মু বলে। তো আমরা মুহতামিম সাহেব যারা আছি, মাদারিসের মুহতামিম সাহেব যারা আছি, প্রত্যেকটা মুহতামিম সাহেবের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটা সন্তানদেরকে নিজের সন্তানের মতো চোখে দেখার চেষ্টা করুন। এবং সহকারী উস্তাদ যারা থাকবেন, তারা প্রত্যেকটা সন্তানকে নিজের নজরে রাখতে হবে, যাতে অপহরণকারীরা, দুষ্কৃতিকারীরা, যাতে বাচ্চা অপহরণকারীরা একটা বাচ্চাকেও অপহরণ করে না নিয়ে যেতে পারে। কিশোরগঞ্জের যে বাচ্চাটাকে নিয়ে গিয়েছে, লেখা দেখেছি, বাবা মায়ের আর্তনাদ, চিৎকার, কান্নায় ভেঙে পড়তেছেন। তো এই অপহরণকারীরা মাদ্রাসার দিকে নজর দিয়েছে যে কোনো একটা উদ্দেশ্য, লক্ষ্যে। জানি না তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি, আর তাদের লক্ষ্য স্থান পর্যন্ত পৌঁছতে পারবে কিনা। তবে আমরা অবশ্যই সজাগ থাকতে হবে। প্রত্যেকটা মাদারিসের
বিশেষ করে কওমি মাদারিসের প্রত্যেকটা উস্তাদ এবং মুহতামিম সাহেব সহকারী যারা আছেন প্রত্যেকে সজাগ থাকুন, যেন একটা বাচ্চাও অপহরণ না হতে পারে। এদিকে সকলে লক্ষ্য রাখবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ারের মাধ্যমে প্রত্যেকটা মাদারিসের উস্তাদ সহকারী তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য অনুরোধ রইল। কারণ আমার আর আপনার সতর্কতার সহিত যদি চলতে পারি তাহলে একটা বাচ্চাও আর অপহরণ হবে না। আজকে কত মায়ের কান্নার আওয়াজ শোনা যায়, কত মায়ের কত বাবার কান্নার আওয়াজ শোনা যায়, আকাশচুম্বী কান্না, তার কান্নার কারণে ভেঙে পড়ছেন, তার কান্নার আওয়াজ আমাদের কান পর্যন্ত আসতেছে। অর্ধ শতাধিক সন্তান, প্রায় অর্ধ শতাধিক, চট্টগ্রাম, ঢাকা, সারা বাংলাদেশ থেকে বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে অপহরণ করা হচ্ছে। যতগুলা দেখতেছি সবগুলা মাদ্রাসার, হিকমা, দারুল হিকমা এক মাদ্রাসা কালীগঞ্জ, সেখান থেকে অপহরণ করা হয়েছে। বিশেষ করে মাদ্রাসার ছাত্রগুলাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই নজরদারিতে রাখবো প্রত্যেকটা ছাত্রদেরকে, প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে। গ্রামগঞ্জে যে ছাত্রছাত্রীরা আছে মাদারিসে, আমরা অবশ্যই আমাদের নজরদারিতে রাখবো, যেন কোনো দুষ্কৃতিকারী, যেন কোনো বাচ্চা অপহরণকারী অপহরণ করে না নিতে পারে। এদিকে আমরা অবশ্যই সজাগ থাকব। সোচ্চার থাকুন, সজাগ থাকুন। হতে পারে আপনার সোচ্চারের কারণে, সজাগ থাকার কারণে আপনার আমার মাদারিস থেকে একটা বাচ্চা অপহরণ থেকে বিরত থাকবে। একটা মায়ের কান্নার আওয়াজ বন্ধ হয়ে যাবে, একটা বাবার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যাবে, আমি আর আপনি সোচ্চার থাকার কারণে।